নমস্কার বন্ধুরা, অ্যাসপ্যারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত। আজকে একটা নতুন সিরিজ আমরা সুবিদ দাস স্যারের যে ম্যাথ বইটা আছে, ওই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, সেই বইটার সিরিজটা শুরু করতে চলেছে আজ। আগের দিন একটা ইন্ট্রোডাকশন ভিডিওতে যেরকম বলেছিলাম যে শতকরা দিয়ে শুরু করব, কিন্তু শতকরা করতে গেলে তোমাকে এই চারটা মুখস্থ করতে হবে, তাছাড়া তুমি শর্টকাটে পারবে না আর কি। অঙ্কগুলো করতে অনেক টাইম টেকিং হবে, আর যেহেতু কম্পিটিটিভ পরীক্ষা, আমাদের কাছে সময়টাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই চারটা যারা মুখস্থ করনি বা যারা আজকে নতুন ভিডিওটা দেখছো, এই চারটা মুখস্থ করে রাখবে খাতার সামনে। যেখানে পড়াশোনা করো সেখানে এটা লিখে রাখো, এখন বর্তমানে একটা সময় দিচ্ছি, স্ক্রিনশট তুলে নাও এবং যেখানে পড়ো তার সামনে এটা চিটিয়ে রাখো। একদিনে মুখস্থ হবে না জানি, টাইম লাগবে, আস্তে আস্তে তখন হয়ে যাবে। ওকে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আর আমি এই চার্টের মাধ্যমেই আমি তোমার সলিউশনগুলো করবো যতটা সম্ভব করা যায়। ওকে, চলো প্রথম কোশ্চেন আজকে সুবিদ্যা স্যারের বইয়ের ফার্স্ট কোশ্চেন, শতকরা চ্যাপ্টারে কি বলেছে। 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি 60 হয়, প্রকৃত সংখ্যাটি কত? পার্সেন্টেজ দেখো সবাই আশা করি অল্প অল্প জানো, যদি না জানো আমি এখানে এই অঙ্কর মাধ্যমে কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করাবো। দেখো নর্মাল কি 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার 60 বৃদ্ধি হয়, তাহলে 15% বৃদ্ধিতে আমার 60 বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রকৃত সংখ্যাটি, তাহলে আমি যদি প্রকৃত সংখ্যাটি যেহেতু জানি শতকরার রেসপেক্টে আমরা 100% হয়। ওকে, তাহলে আমি এখানে কাটাকাটি ঐকিক নিয়মে কত হবে, 15% হচ্ছে তোমার 1% সমান 15 × 15, 15×4 = 60, 100% সমান, যেহেতু আমার 100% প্রকৃত সংখ্যাটি বলেছে, তাহলে 400। সঠিক উত্তর আমার 400। ওকে, দেখো যারা যে জায়গাটা বুঝতে পারবে না কমেন্ট করবে, এই কমেন্টের ওখানে আমি প্রপার রিপ্লাই দেব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো একটা কনসেপ্ট বলে দিই এখানে, যে কোনো সংখ্যাকে তোমার যদি তোমার পার্সেন্টেজে করতে হয় তাহলে আমরা 100 দিয়ে ভাগ করবো। যদি ধরো বলে যে 20%, 20% কোনো সংখ্যার 20% কত, বা 20% সমান কত, তাহলে কি 20/100, 100 দিয়ে ভাগ, কাটাকাটি করে কত হবে, শূন্য শূন্য, প্রথমে শূন্য শূন্য কাটলাম, 2 × 2 = 2, 2×5 = 10, 1/5। যে কোনো সংখ্যাকে তোমার যদি বলে যে পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ থেকে নর্মাল সংখ্যাকে আনতে গেলে তোমার 1/100 দিয়ে গুণ অথবা 100 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, বেসিক কনসেপ্ট একদম শতকরার। নেক্সট চলো, এটা তো আশা করি বুঝতে পারলে। যদি বুঝতে না পারো আমি আবার বলছি, কমেন্ট সেকশনে জানাবে যে কোন অঙ্কটা বুঝতে পারলে না, সেই অঙ্কটাকে আমি পরের দিনে চ্যাপ্টার শুরু করার পরের দিনে যাওয়ার আগে আর কি অঙ্কতে আমি পুরো সলিউশনটা আবার তোমাদের বলে দেবো এবং বোঝানোর চেষ্টা করবো সহজভাবে। চলো নেক্সট, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, তাহলে বর্ধিত মূল্য। দেখো আগের অঙ্কটা কি বলেছিল, দেখো এখানে প্রকৃত সংখ্যাটা মানে যেটা আগে সংখ্যা ছিল সেটা, কিন্তু এখন বর্তমানে এই অঙ্কটা কি বলছে, বর্ধিত মূল্য মানে বেড়ে পড়ে যে টাকাটা হবে সেটা কত বর্তমানে। তাহলে সেটা আগের মতো নিয়মে করি। 12% বৃদ্ধি পেলে বলছে 19 টাকা 2 পয়সা তোমার বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আমি এখানে 1%-এর মান বার করি, কাটাকাটি করে কত, 12 × 1 = 12, হাতে রইল তোমার 12×7 = 72, 12×5 = 60, 12×6 = 72, 1.6 আমার হাতে রইল। 1% সমান 1.6, এখানে 100% সমান কত, 160। ঠিক আছে, কারণ শূন্য তোমার 100 গুণ করলে একটা দশমিক সরে যাচ্ছে, তাহলে 160 তোমার হচ্ছে। কিন্তু যদি আগের অঙ্কটা যদি বলতো তাহলে আমার 107 উত্তর হতো, কিন্তু এখন কি বলছে, বর্ধিত মূল্য, তাহলে কি আমার 112%-এর মান আমাকে বার করতে হবে। তাহলে কি 100%-এর মান তো আমি জানি 160, 12%-এর মান আমার ডাটাতে দেওয়া আছে অঙ্কতে 19 টাকা 2 পয়সা। তাহলে কত যোগ করে দিলাম নর্মাল, 9, 6 আর 1 7, 179 টাকা 2 পয়সা। সঠিক উত্তর 3-এর দাগেরটা। ওকে, চলো দেখো অঙ্কটাকে পড়তে হবে, যে কোনো সময় অঙ্কটা মানে অঙ্ক মুখস্থ করলে চলবে না, অঙ্কটার ভাষাটা কি বলেছে বাংলায় লেখা থাকছে প্রপার, সেই ভাষাটাকে তোমার পড়তে হবে। ওকে, নেক্সট, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধি হার কত, শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তাহলে কি বলেছে, 180 থেকে বেড়ে বইটা কত হয়েছে, 216। কত টাকা বেড়েছে, অন্তরটা কত, 216 থেকে 180 বিয়োগ করো, 36 টাকা বেড়েছে। 36 টাকাটা কিসের উপরে বেড়েছে, 180-র উপরে আমার 36 টাকাটা বেড়েছে। তাহলে শতকরা করতে গেলে কত, 36/180, আমি একটা লাইনেই করছি, পরীক্ষার সময় তোমাদেরকে একটা লাইনেই করতে হবে আর কি,
আর কোনো সংখ্যাকে শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ। আগে বললাম কি শতকরাকে ভাঙতে গেলে তোমার 100 দিয়ে ভাগ করতে হয়, আর কোনো সংখ্যাকে শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে কাটাকাটি করব। প্রথম কি একটা শূন্য কাটলাম। নেক্সট হচ্ছে 18 ঘর নামটা যদি মুখস্থ থাকে সেটা খুবই ভালো। 18 18, 18 দুগুণে 36, তাহলে কত 10 ইন্টু 2 20%। 20% আমার বৃদ্ধি পেয়েছে। অপশনে আছে আমার 20, হ্যাঁ এই 20% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধির হারটা বলেছে। ওকে, নেক্সট দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 25% কম, তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। এটা দুটো নিয়মে করছি। দেখো আমি ধরে নিচ্ছি আমার তৃতীয় সংখ্যাটা আমার 100 ধরে একটা করছি, তারপর রেশিও মেথডে করবো। ধরি আমার তৃতীয় সংখ্যাটা 100 আমি ধরে নিলাম, তাহলে কি আমার দ্বিতীয় সংখ্যাটা কত হবে? কি বলেছে যে একটি সংখ্যা 20% কম, তাহলে 100 থেকে 20% কম মানে 80, 20% কম। এবং প্রথম সংখ্যাটা কত? সরি, এখানে প্রথম সংখ্যাটা কত বলেছে? 25%। 100 থেকে আবার 25 বিয়োগ করলে হয় 75 মাইনাস 25%। লিখে রেখে করছি এখন, ঠিক আছে। তাহলে কি বলছে দ্বিতীয় সংখ্যাটি কত কম। আচ্ছা এখানে আমার ভুল হয়েছে, দ্বিতীয় সংখ্যাটাকে আমার 75 ধরতে হতো, আমি এটা একটু মুছে দিচ্ছি। দ্বিতীয় সংখ্যাটা আমার সব থেকে কম বলেছে, এটা প্রথম সংখ্যা। তাহলে কি প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, তাহলে কত, এইটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, কত কম? 80 থেকে 75 5 কম। 80 থেকে 75 কত কম? 5 কম। কত রেসপেক্টে কম? 80 রেসপেক্টে। কারণ কি বলেছে দ্বিতীয় সংখ্যাটি থেকে। দ্বিতীয় সংখ্যা এই প্রথম সংখ্যা থেকে যার থেকে বলবে সেটা সবসময় নিচে থাকবে আর কি। 50/80 গুণিত 100। আবার শতকরাতে বলেছে, শূন্য শূন্য কাটলাম, কত কাটবো? 2 কাটি কত? 2 4 8, 2 5 10, আমার কত? 25/4। 25/4 আমার ভগ্নাংশে করলে কত হচ্ছে? 25/4%, 4 6 24, এইটা 6 পূর্ণ 1/4%। এটা হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? এটা একটা ধরে নিয়েছি, প্রথমটাকে আমি তৃতীয়টাকে 100 ধরেছি, তারপরে বলেছে একটা 20% কম, একটা 25% কম, একটাকে 20% কমালাম, একটা 25% কমালাম, দিয়ে বলেছে এই দুটোর মধ্যে তোমার কত কম। ওকে, আরেকটা নিয়মে করা যায়, যেটা হচ্ছে তোমার রেশিও মেথড। রেশিও মেথড কি বলেছে? 20% কম। ধরো এটা আমার তৃতীয় সংখ্যাটা, তাহলে কি বলছে আমার প্রথম সংখ্যাটা 20% কম, এটা প্রথম সংখ্যা। 20% কম মানে কি? 20%কে যদি ওই চার্টের ভাষায় না আমি করতে চাই 1/5, তাহলে কত হচ্ছে? 5 থেকে তোমার 4 হচ্ছে। এটা অন্য কালিতে করি, নাহলে যা যখন পরবর্তীকালে দেখবে 5 থেকে 4 হচ্ছে। এবং কি আরেকটা যদি হয় তৃতীয় সংখ্যা, এটা যখন অনুপাত সমানুপাত করবো তখন বোঝাতে সুবিধা হবে, তবু আমি দুটো নিয়মে করে দিচ্ছি আর 25% কম। 25% মানে ভাষায় কত? এই রেশিওতে কত? 1/4। তাহলে কত হচ্ছে? 4 থেকে 3, 1 বিয়োগ হচ্ছে এটা, 25% কম। সরি, তাহলে কি দেখো এক প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা একই রয়ে গেছে, কিন্তু তৃতীয় সংখ্যাটার মানটা আলাদা। তাহলে কি আমরা তৃতীয়টাকে সমান করতে গেলে রেশিওতে যেমন অনুপাত সমানুপাতে করি, এটাকে আমি টোটালটাকে 4 দিয়ে গুণ করলাম, এটাকে 5 দিয়ে গুণ। তাহলে কি প্রথমে আমার এই জায়গাটা করি ফাঁকাটা, এখান থেকে এই জায়গাটা আমার লেখাটা একটু গোলমাল হলো অবশ্য। তাহলে কি যদি আমি প্রথমটাকে 4 দিয়ে গুণ করি, প্রথম সংখ্যাটা হয় আমার তোমার 4 4 16, দ্বিতীয় সংখ্যাটা আমার হবে তোমার কত? এটা আমার এটাকে আমার 5 দিয়ে গুণ করতে হবে। মানে আমার এই তৃতীয়টাকে সমান করার উদ্দেশ্য, এটা 5 4 20, এটাও 5 4 20, তাহলে দ্বিতীয়টা হবে তোমার 5 3 15, আর তৃতীয় সংখ্যাটা কত? সরি, 4 5 20। তাহলে এখানে অঙ্কতে কি বলেছে? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। দ্বিতীয় সংখ্যাটি কত কম? প্রথম থেকে 1 কম। কত রেসপেক্টে কম? 16 রেসপেক্টে। তাহলে পার্সেন্টেজে করতে গেলে 100 দিয়ে গুণ করব। এটাকে করো 16 6 96, 6 পূর্ণ 1/4 তোমার অ্যান্সার হবে পার্সেন্টেজ। যেভাবে করো উত্তর তোমার একই আসবে। আমি দুটো পদ্ধতি দেখিয়ে নিলাম, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটাই করবে। ওকে, নেক্সট সেম টাইপের অঙ্ক আবার একটা। বাস ও ট্রেনের ভাড়া ট্যাক্সির ভাড়ার থেকে যথাক্রমে 50% এবং 40% কম। তাহলে ট্রেনের ভাড়া বাসের ভাড়ার কত শতকরা কত শতাংশ? প্রথমে কি বলছে? ট্যাক্সির ভাড়া। ট্যাক্সিটাকে আমি 100 ধরে নিলাম, আর একটা বাস,
বাসটা কি বলেছে, বাস ও ট্রেনের ভাড়া, বাসের ভাড়া 50% কম, 100 থেকে 50% কম মানে 50 মাইনাস 50%। নেক্সট আরেকটা কি, ট্রেন কত পার্সেন্ট, 40% কম, 100 থেকে 40% তুমি কম করো মাইনাস 40% তোমার হয় 60। তাহলে কি বলেছে, ট্রেনের ভাড়া বাসের ভাড়ার থেকে কত শতকরা কম। তাহলে এটা হচ্ছে তোমার বাস, এটা হচ্ছে তোমার ট্রেন। বাসের ভাড়া কত আছে 50, ট্রেনের ভাড়া কত 60। ট্রেনের ভাড়া, এইটা হচ্ছে ট্রেনের ভাড়া, কি বলেছে অঙ্কটা দেখো, ট্রেনের ভাড়া বাসের ভাড়ার কত শতাংশ, ট্রেনের ভাড়া হচ্ছে 60, বাসের ভাড়া হচ্ছে 50, বাসের ভাড়ার কত শতাংশ গুণিত 100, কাটো 50 দুগুণে 100, 120%। অ্যান্সার আছে অপশনে, হ্যাঁ এই দেখো 120। ওকে, নেক্সট 75-এর সঙ্গে করি, 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত। ভাষাটাকে আমি সমীকরণের আকারে লিখছি, 75, 75-এর সঙ্গে কোন সংখ্যার 75%, ধরি আমি সংখ্যাটা আমি x ধরে নিয়েছি, সংখ্যাটা x এবং তার 75%, 75% যদি কারো রেশিও মনে থাকে 25% সমান 1/4 হয়, 75টা 3 গুণ, তার মানে হবে তোমার 3/4 ইন্টু 3/4 যোগ করলে সেই সংখ্যাটি, আমি সংখ্যাটি ধরেছি x, x হয়ে যায়। তাহলে এবারে আমি এটা সমাধান করব, 75 এটা এদিক গেলে বিয়োগ হবে, x মাইনাস 3x/4, তা তুমি এক লাইনে করতে পারো, বাট আমি যখন করাচ্ছি তোমাদেরকে আমি একটু লিখে করাবো। 4 লসাগু 4x হবে, এটা 4 4 1, এটা আমার হবে 3x, তাহলে কত আসছে 75 নিত 4x মাইনাস 3x সমান হচ্ছে x/4, তাহলে x এর মান কত 75, 75 এর গুণটা কি করে করবো, 75 দুগুণে 150, 75 তাহলে 150 দ্বিগুণ হবে 300, সঠিক উত্তর আমার 300 হলো। এই নেক্সট, যখন পরীক্ষার সময় হবে ওটা আরো ফাস্ট হবে, আমি এত লিখে লিখে করতে যাবো না, আমি এখানটা যখন দেখবো আমি মুখে মুখে এইদিকে তোমার এই 3-4টাকে মুখে মুখে এডিট করে আমি 300 করবো, আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি বলে আমি একটু স্টেপ স্টেপ লিখে করাচ্ছি। নেক্সট, x এর 20% x এর 20% সমান y এর 30%, ঠিক আছে, আমি লিখি অঙ্কটাকে, x এর 20% সমান y এর 30% সমান কি বার করতে বলেছে, y সমান x এর কত শতাংশ। ওকে, তাহলে কি দেখো সমানের দুদিকে এর পার্সেন্টেজ সব কাটা যায় আর কি, পার্সেন্টেজ কাটলাম, পেনটা চেঞ্জ করি, এর কেটে গেল, এর মানে গুণিত হয়, এই শূন্য কাটলো, তাহলে আমার পড়ে কি রইল 2x সমান 3y, তাহলে আমার x/y সমান কত 3/2, তাহলে y সমান x এর কত শতাংশ, তাহলে আমার x সমান এখানে আমি 3 আর y সমান হচ্ছে 2, তাহলে y সমান x এর কত শতাংশ, y কত 2, কার x এর তরফে বলেছে মানে 3, কত শতাংশ পার্সেন্টেজ করতে হবে ইন্টু 100, তাহলে 200/3% আছে অপশনে, এই দেখো বি এর অপশন 200/3, এইরকম সোজা সোজা তোমার অঙ্ক আসবে। নেক্সট, এটাও সেম অঙ্কটা দেখো, x মাইনাস ওয়াই এর 50% সমান x প্লাস ওয়াই এর 30%, সমাধানের দিকে কি বলেছিলাম, প্রথমে এর কেটে দিলাম, পার্সেন্টেজ কালার চেঞ্জ হবে আবার, পার্সেন্টেজ কাটলাম, এই শূন্য কাটলাম। ওকে, এবারে এই 5-এর সাথে এটা গুণ হবে, কত হয় 5-এর সাথে গুণ করলে 5x মাইনাস 5y, বুঝতে পারছো তো লেখাগুলো, এটা 3টা গুণ করলে হয় 3x প্লাস 3y, এক্সটাকে এদিক নিয়ে এলে 5-এর থেকে 3 বিয়োগ করলে হয় 2x, আর এইটা মাইনাসটা গেলে প্লাস হয়ে যায়, 5 আর 3-এ 8y হয়, কাটাকাটি আবার যাবে, 2x কে 2, 2 4-এ 8, তাহলে তোমার x সমান 4y, x সমান 4y, যদি আমি এটা x/y করি তাহলে আমার 4 হয়, এখানে কি বলেছে y সমান, এখানে এটা x মাইনাস y হবে, x মাইনাস y লেখাটা উঠে গেছে, yটা অঙ্কটাতে x মাইনাস y, তাহলে কি বলছে y সমান x মাইনাস y এর কত শতাংশ, তাহলে আমার এখানে আমি x এর মান কত পেয়েছি, x এর মান 4, y এর মান পাচ্ছি 1, এটা কোনো কিছু নেই মানে 1 আছে নিচে আমার, তাহলে কি বলছে y সমান, y হচ্ছে আমার এখানে 1,
এক্স মাইনাস ওয়াই কত, 4 - 1 সমান 3 গুণিত 100 পার্সেন্টেজে বার করতে হবে। 100/3, 100/3 সমান কত, 33.1 পার্সেন্টেজে যাদের রেশিও মনে আছে তারা তো এক লাইনে করবে, বাকি যাদের মনে নেই তারা একটু ক্যালকুলেশন করে করবে। নেক্সট, এই দেখো, ভাতা মানে ডিএ, মূল বেতনের 140%। ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত? তাহলে আমি অঙ্কটা লিখি, ডিএ সমান আমার এখানে 140%। তাহলে মূল বেতনটা নিয়ে হচ্ছে আমি টোটাল স্যালারি ধরলাম, এটা আমার 100%। লিখবো হচ্ছে ভাতা সহ মূল বেতন মানে হচ্ছে এই দুটো যোগ, মানে 240%। 240% সমান আমার বলেছে এখানে অঙ্কতে 36,000 টাকা। 36,000 টাকা। তাহলে আমি 1% সমান কত আমি বার করে নিচ্ছি, শূন্য শূন্য প্রথমে কেটে দিলাম, এটা 12 গুণিতক 12 দুগুণে 24, 12 তিনে 36 দিয়ে 300, এক হচ্ছে তোমার 50, 150 আছে। তাহলে আমার কি 1% সমান হচ্ছে 150। মূল বেতন আমাকে 100% বার করতে হবে, তাহলে 100% সমান কত, 15,000। 15,000 উত্তর আছে, এই দেখো সুন্দর 15,000 উত্তর পেয়েছি। নেক্সট, ট্রেনের ভাড়া বাসের ভাড়ার থেকে 60% বেশি হলে বাসের ভাড়া ট্রেনের ভাড়া শতকরা কত কম? এটা হচ্ছে ট্রেনের, এটা হচ্ছে বাসের। এরকম না হলেও দাঁড়া, এটা আমি কাটি, এটা ফার্স্ট কি বলেছে আমার এখানে 60% কম। 60%কে আমি ডাটার রেশিওতে কত লিখবো, 20% সমান 1/5, 20 3 গুণ হয়, 20 3 60, তাহলে ওটা আমার 3/5। কি বলেছে, ট্রেনের ভাড়া বাসের ভাড়ার থেকে 60% বেশি, তাহলে বেশি বলেছে 5, বেশি মানে 5 আর 3 8। ট্রেনের ভাড়া হচ্ছে এইটা, বাসের ভাড়া হচ্ছে এটা, বাসের ভাড়ার থেকে 60% বেশি, তাহলে তোমার বাসের ভাড়া ট্রেনের ভাড়ার থেকে শতকরা কত কম? কত কম, 3 কম। 8 থেকে 5 3 কম, কত রেসপেক্টে, ট্রেনের ভাড়ার রেসপেক্টে বার করতে বলেছে, 8 ইন্টু 100 শতকরা করতে বলেছে। 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 25 4 100, 25 3 75/2, 75/2 মানে হচ্ছে তোমার 70, 25 দুগুণে 70, 37.5 হবে সামথিং, 37.5। এই দেখো 37.1 এটা পার্সেন্টেজ অঙ্ক, এটা 37.1 হচ্ছে তোমার 100। নেক্সট, 116 এর 15% সাথে কত যোগ করলে যোগফল 240 এর 25% সমান হবে? 160 এর মানে কি বললাম, গুণ 15%, 15% মান কত রেশিও রেসপেক্টে, 5% মান হচ্ছে 1/20, 15% তার 3 গুণ হবে 3/20। তার সাথে কত যোগ করলে, আমি ধরলাম x যোগ করতে হবে আমাকে, যোগফল কত হবে, 240 এর মানে আবার গুণ 25, 240 এর 25%, 25% মানে তোমার 1/4। ঠিক আছে, এটা এবার আমি সমাধান করে x এর মান বার করতে হবে। 0 0 এখানে কাটলাম, 2 8 16, 8 3 24, 24 যুক্ত x সমান 4 কাটলাম, 4 6 24, 60। এক্সটাকে, এক্সটা এদিকে রইলো, এটা গেলে বিয়োগ হবে, 60 থেকে 24 বিয়োগ করলে হয় তোমার 36। অ্যান্সার আছে 36, 36, এক্সের মান 36। ঠিক আছে, নেক্সট, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম? 30% বেশি, প্রথমে আমি এটা রেশিও করে নেবো, 30% সমান 3/10, 10% সমান যদি 1/10 হয়, 30% সমান 3/10 হয়, তাহলে বেশি বলেছে, 10 থেকে 13 হচ্ছে অরুণের আয় বরুণের থেকে বেশি, এটা হচ্ছে বরুণের আয়, এটা হচ্ছে অরুণের আয়, বেশি অরুণের আয়টা, তাহলে বরুণের আয় কত কম, কত কম, আগেরটার মতনই 3 কম। কত রেসপেক্টে 3 কম, 13 রেসপেক্টে, ইন্টু 100, গুণ করলে কত হচ্ছে, এদিকে 13, 300/13, কাটাকাটি যাবে না, দশমিক আসবে, 13 দুগুণে 26, হাতে আমার 4 রইল 40, 13 3 39, 23 হাতে 39 1 মানে 10, একটা শূন্য খাওয়াতে হবে এবার, 10 13 7 91, তারপরে আর কি মানে এখনো হচ্ছে না, পরপরে যাবে, কিন্তু আমার অপশন দেখো 23 চলে এসেছে, আমি যখনই 23 দেখতে পাবো তখন আমি অপশনের দিকে তাকিয়ে দেখবো আমার আছে কিনা, দাগাবো আর
সব সলিউশনটা আমার করার সবসময় দরকার নেই। নেক্সট, চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? ঠিক আছে, প্রাইসটা আমার 20% বাড়ছে, 20% মানে রেশিও রেসপেক্টে কত, ওই চারটা মনে রাখলে তুমি এগুলো করতে পারবে। 20% সমান কত, 1/5। 20% বাড়ছে তার মানে কি 5 থেকে আমার 6 হচ্ছে। খরচা অপরিবর্তিত, খরচ অপরিবর্তিত মানে এক্সপেন্ডিচারটা আমার ফিক্স, বাট এখানে দ্রব্যের ব্যবহার মানে কনজাম্পশনটা আমার কমানো। সবসময় মনে রাখবে প্রাইসের সাথে কনজাম্পশন তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক। এইটা যেটা হবে 5 থেকে 6 হয়েছে, তো এটা তোমার 6 থেকে 5 হয়ে যাবে, যা হবে এটার উল্টো হবে আর কি। তাহলে খরচ কত কমাতে হবে, 1 কমাতে হবে। কতর রেসপেক্টে কমাতে হবে, 6 এর রেসপেক্টে কমাতে হবে, ইন্টু পার্সেন্টেজে 100, কত হয় 6, 16 6 96, 16 16, হ্যাঁ এই তো 16 অপশন আছে, 16 পূর্ণ 2/3% অ্যান্সার। 16% তোমার খরচ কমাতে হবে। সবসময় মনে রাখবে প্রাইসের সাথে কনজাম্পশন তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, নেক্সট, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? অঙ্কটা আগেরটার মতনই, কিন্তু ভাষাটা একটু বাড়িয়ে দিয়েছে মানে কনফিউজ করার জন্য। 20% বৃদ্ধি, 20% মানে আগের অঙ্কটা ঠিক করলাম, 1/5 হয়, বৃদ্ধি পেলে কত হবে, 5 থেকে 6 হবে। কি বলেছে, ওই ব্যক্তিকে পূর্বের বেতন, এটা হচ্ছে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বেতন প্রাপ্ত, এটা বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতন, শতকরা কত হ্রাস করতে হবে? কত হ্রাস করতে হচ্ছে, 5, 6 থেকে 5 গেলে 1 হ্রাস করতে হচ্ছে, কত রেসপেক্টে, 6 এর রেসপেক্টে, ইন্টু 100। আগেরটার মতনই, 16 6 96, 16 পূর্ণ 2/3% অ্যান্সার, বিয়েটা। ওকে, নেক্সট, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো? এটা দুটো পদ্ধতিতে হয়, প্রথমটা আমি রেশিও মেথডে করছি। 20% বাড়লো, 20% মানে কত, 1/5। এগুলো বারবার লিখছি, এই ওই ডাটাটা মনে রাখবে, যেটা টেবিলটা প্রথমে বললাম। প্রথমে 20% বাড়ছে, কত হচ্ছে আমার, 5 থেকে 6 হচ্ছে। পরে বলছে 20% আমার কমছে, তার মানে কত, 5 থেকে আমার 4 হচ্ছে। ওকে, কত, এই দুটোই গুণ হয় 25, 5 5 25, 6 4 24। দেখো এটা আমার কমছে বুঝতে পারছি, তাহলে আমি অপশন এলিমিনেটর বৃদ্ধিগুলো তো আমার এমনিতেই হবে না। কত কমছে, 1 কমছে, কত রেসপেক্টে কমছে, 25 এর রেসপেক্ট, পার্সেন্টেজের ভাষায় করতে গেলে 25 4 4% আমার হ্রাস পাচ্ছে, এটা অপশন। এটাকে আমি যদি সাকসেসিভ মেথডে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলার মধ্যে লাগাতে চাই, যেমন দেখো সাকসেসিভের ফর্মুলা কি, যখন কোনো জিনিস লাগাতার বৃদ্ধি বা হ্রাস হয়, সাকসেস দুটোর ক্ষেত্রে এই ফর্মুলাটা লাগে, a প্লাস বি প্লাস ab বাই 100। এটা কিন্তু এই পদ্ধতিতে করি, প্রথমে 20% আমার বৃদ্ধি এ, তারপরে আমার 20% হ্রাস পাচ্ছে, প্লাস -20, একটু বড় করে করছেন, তারপরে প্লাস 20 গুণিত -20 বাই 100। তাহলে এটা সমাধান করলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 20, এই মাইনাসটা এর সাথে এই মাইনাসটা মাইনাস হবে, 2 2 4, 400 বাই 100। দেখো এটা এটা কেটে গেল, এখানে তোমার দুটো শূন্য দুটো শূন্য কাটলো, -4, মাইনাস মানে জানবো আমার হ্রাস পাচ্ছে, 4% তোমার অ্যান্সার। দেখো মিলে গেছে। ওকে, নেক্সট, এখানে কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10, তার আয় 10%, এটা পার্সেন্ট হবে, 10% কমলেও যদি তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার শতকরা খরচ কত কমবে? লিখে রাখি, এক ব্যক্তির, ধরি আমি ব্যক্তির আয় হচ্ছে 100, 10% সঞ্চয় করে, তাহলে 110 হচ্ছে 10%, 10 টাকা হচ্ছে তোমার সেভিং, তাহলে খরচ কত করে, এক্সপেন্ডিচার করে 90 টাকা। কি বলেছে, তার আয় 10% কমলেও তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে। 100 থেকে যদি আমি 10%, 110% কমে গেল, কত হলো, 90। কিন্তু কি বলছে, তার সঞ্চয়টা একই আছে, মানে কি তার সেভিংসটা তোমার একই আছে, এটা তোমার হচ্ছে নিউ ইনকাম। তাহলে তোমার এই যে নিউ ইনকাম 90 হয়েছে এখন, কিন্তু সেভিংসটা একই আছে, তাহলে 90 × 10 = 80, এইটা হচ্ছে বর্তমান তার
খরচ, এক্সপেন্ডিচারটা তার একটু কমেছে আর কি, কারণ সেভিংসটার কাজ ঠিক থাকতে হচ্ছে। তাহলে কত কমছে? 80 থেকে 90 থেকে 80 কত কমেছে? আগে 90 ছিল, তারপরে 80 হয়েছে বর্তমানে বেতন কমার ফলে। তাহলে কত হচ্ছে? 10 কমছে। কত রেসপেক্টে কমছে? 90 এর রেসপেক্টে কমছে। তাহলে পার্সেন্টেজের ভাষায় কত হবে? শূন্য শূন্য কাটলাম, শূন্য একই, 100/9। 9×10=90, 9 11 পূর্ণ দিয়ে 11 পূর্ণ, আচ্ছা এটা করতে হবে, তার মানে 9×10=90, 11 পূর্ণ 1/9। এটাও যদি কারো পার্সেন্টেজ চারটা মনে থাকে, দেখবে 11 পূর্ণ 1/9 পার্সেন্টেজ হিসাবে আছে। ওকে, নেক্সট। কেরোসিনের মূল্য পরপর দুবার 20 ও 30% বৃদ্ধি পেলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত হবে? সাকসেসিভ, তাহলে এটা আমি ওই ফর্মুলাটাতেই করি। প্রথমে 20% বৃদ্ধি পেলো, তারপরে 30% বৃদ্ধি পেলো, তারপরে 20 × 30, সাকসেসিভ ফর্মুলা, বাই 100। 20 আর 30 যোগ করলে হয় 50, প্লাস 3 2 6, 600। 600/100, দুটো শূন্য দুটো শূন্য কাটলো, তাহলে 50 সাথে 6 যোগ করলে হয় 56। 56% বৃদ্ধি পেয়েছে, অপশনে আছে। এটাও রেশিও মেথডে হবে, রেশিও মেথডে একটু করে দিই ঝটঝট করে। প্রথমে 20% বৃদ্ধি, মানে তোমার 5 থেকে 6, তারপরে 30% বৃদ্ধি, 30% এর মান হচ্ছে 30% মান হচ্ছে 3/10, 20% এর মান হচ্ছে তোমার 1/5, 10 থেকে 13 হয়ে যাচ্ছে 50, 13 6 78, বেড়েছে কত? 18টা বেড়েছে, 18 বেড়েছে রেশিওতে। 50 গুণিত 100, 28 টাকা বেড়েছে, সরি 28 টাকা বেড়েছে। 50 দুগুণে 100, 28 দুগুণে 56, যেভাবেই করো অ্যান্সার আসবে। নেক্সট, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল। এটাও আমি প্রথমে ফর্মুলাতে করি। 20% বৃদ্ধি পেল প্রথম, তারপর বলছে 10% হ্রাস, মানে আমি ডাইরেক্ট করছি 10% বিয়োগ। এখানে প্লাস 20 ইন্টু -10 সমান হচ্ছে 20 থেকে 10 বিয়োগ করলে হয় 10, প্লাস এই মাইনাসটা এখানে মাইনাস হয়ে যাবে, সরি প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি আমি, এই মাইনাসটা দেখো, এই মাইনাসটা এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস 200/100, শূন্য শূন্য কাটলাম, 10 থেকে 2 8%, 8% তোমার হ্রাস পাবে। ওকে, নেক্সট। একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেলে। আবার তাই এটা একটু রেশিওতে করলে, আগেরটা ফর্মুলাতে করলাম। 40% সমান কত? 20% সমান 1/5 হলে 40% সমান হচ্ছে 2/5, আর 10% মানে হচ্ছে তোমার 1/10। দুবার যথাক্রমে হ্রাস পেল, প্রথমে কি হচ্ছে? 5 থেকে তোমার হ্রাস পাচ্ছে, 5 থেকে 3 হলো, 10 থেকে 9 হলো, 5 10 50, 9 3 27, কত কমলো এটা? 23 কমলো। কত রেসপেক্টে? 50 এর রেসপেক্টে। গুণ করলে 50 দুগুণে 100, 23 দুগুণে 56, এই হ্যাঁ 23 দুগুণে 56, এই 46, 23 দুগুণে 46, 46, 46%, সঠিক উত্তর 46%। নেক্সট, পরীক্ষায় 5 নম্বর, এটা দেখো একটা নতুন টাইপ, পরীক্ষায় 5 নম্বর 36%, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, তাহলে পরীক্ষার মোট নম্বর কত? 5% আমার 36% বলে দিয়েছে, কিন্তু বলছে 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে কত নম্বর পেলে পাস করতো? 190 যুক্ত 35, যোগ করো 5, 9 আর 3 12, হাতে রইল 1, 225, 225 নম্বর পেলে সে পাস করতো। তাহলে এখানে পাসিং পার্সেন্টেজ বলে দিয়েছে, পাসিং নাম্বারও এখানে আমি বার করে নিয়েছি। তাহলে কি 36% সমান আমার 225। ঠিক আছে, এখানে আবার পরীক্ষায় মোট নম্বর, যদি আমি 100, মোট নম্বরটা আমার 100%, তাহলে আমার এখানে 100%-এর মান আমাকে তোমার বার করতে হবে। এটা আমি কত দিয়ে কাটবো? 9 দিয়ে কাটি, 9 4 36, 9 দুগুণে 18, হাত হলো 4, 9 5 45, 25, তাহলে কি 4% সমান আমার এখানে 25 বেরিয়েছে। আমার এখানে বার করতে হবে কত? 100। 4কে আমি যদি 25 দিয়ে গুণ করি, আমার 100 হয়ে যায়, 100%। তাহলে সেম ভাবে আমি এটাকেও তোমার 25 দিয়ে গুণ করব,
পঁচিশ পঁচিশ এবং পঁচিশের স্কোয়ার কত, 625। অ্যান্সার আছে 625। হ্যাঁ, এই দেখো যতটা সহজভাবে করা যায় এইভাবে। দেখো আমি এখানে 1%-এর মানও আমি এখানে বার করতে পারতাম, যে 1%-এর মান বার করলে কি হতো, তোমার পয়েন্টে চলে আসতো। পয়েন্টে ক্যালকুলেশনটা করতে একটু টাইম লাগতো, তাহলে আমি যখন দেখছি যে চারকে আমি 25 দিয়ে গুণ করলে আমি 100 পেয়ে যাচ্ছি, তাহলে আমি কেন ফালতু ওই দশমিক করতে গিয়ে সময় নষ্ট করতে। এইভাবে তোমাকে ক্যালকুলেশনটাকেও অ্যাভয়েড করতে হবে, আর যতটা সম্ভব তুমি তাড়াতাড়ি করা যায় সেটাকেও মাথায় রাখতে হবে। ওকে, তো আজকের মতো এই 20টা কোশ্চেনই আমি রাখি। আজ আজ হচ্ছে তোমার রবিবার, এরপরে মঙ্গলবারে ভিডিও আসবে, মঙ্গলবারে তোমার বাকি নেক্সট 20টা করবো। তোমরা যারা বুঝতে পারছো না, যে অঙ্কটায় যে জায়গাটায় সমস্যা হচ্ছে আমাকে সেটা বলবে কমেন্ট সেকশনে। আমি পরের দিনের চ্যাপ্টার শুরু, ওই নেক্সট 20টা করার আগে আমি ওই তোমাদের কমেন্টে যেটা যে যা বলেছো সেটাকে আমি তোমার সলিউশনটা আবার বোঝানোর চেষ্টা করব। ওকে, আর যদি পরবর্তীকালেও কেউ দেখো বলবে যে আমি দাদা এইটা বুঝতে পারলাম না কমেন্ট সেকশনে, আমি যে যে সিরিজটা মানে পরবর্তীতে থাকবে আমি সেই জায়গাতে গিয়ে আবার সলিউশন করে তোমাদের দেখাবো। ওকে, তো চলো আজকের মতো এখানেই, কিন্তু বলবো ওই যে প্রথমে যে চার্টটা দেখালাম ওই চার্টটা তোমাদের মনে রাখতে হবে, তাহলে তোমার পার্সেন্টেজ তোমার মানে একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তুমি একবার পার্সেন্টেজকে ক্লিয়ার করতে পারো পেরেছো না, তুমি দেখবে প্রফিট লস, এসআইসিআই এই সবগুলো দেখবে, তারপর ট্রেনের অঙ্ক মানে মুড়ি মুড়কির মতো বেরোবে। ওকে, তো আজ আর বেশি সময় নিচ্ছি না। আর কেমন লাগলো জানাও ভিডিওটা, যদি কোনো জায়গায় অসুবিধা হচ্ছে সেটাও জানাও। ওকে, চলো আবার দেখা হচ্ছে পরশু। কালকে জিকের ভিডিও আসবে, ফুড এসআইয়ের জন্য প্র্যাকটিস সেট কালকের থেকে আবার শুরু করছি। চলো, থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড ফর নেক্সট ভিডিও।